হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য বাড়িতে পুজো আছে, আর সেই জন্য একটু ঘরে ঝুল টুলো ঝেড়ে নিচ্ছি। সারা ঘরে প্রচুর নোংরা হয়েছিল, দেখলে পাখাটাও ঝেড়ে নিলাম, দেওয়াল টেওয়ালগুলোও ঝেড়ে নিলাম, এখানে জানলাটাও ঝেড়ে নিচ্ছি। প্রচুর নোংরা ছিল, ঝুল ছিল, আর রান্নাঘরেও অনেক কাজ বাকি, পুরো ঘরেও কাজ বাকি। ভিতরের ঘরে কাজটা করছি বলে কম্বল বালিশ এগুলো সব বাইরের ঘরে এনে রেখেছি। আর বিছানার চাদরটা এখানে তুলে নিয়েছি। দেখো, বিছানার চাদরটা ধোবো, বেশ খানিকটা সার্ফ দিয়ে নিলাম। অনেক দিন এই বিছানার চাদরটা পাতা আছে, ধোয়া হয়নি, তাই আজকে ধোবো। আর চাদরটা খুবই মোটা, সেই জন্য অনেকটা সার্ফই দিয়ে দিয়েছি। আর এখানে চাদরটা ভিজিয়ে দিলাম, দেখো। আর তারপরে বিছানাটা এখানে একটু গুছিয়ে নিচ্ছি। চাদরের নিচে এই একটা পাতলা চাদর আর কি পেতে রাখি, ওটা ভালো করে ভাঁজ করে নিলাম। আর এইখানটা দেখো, রান্নাঘরের কাজগুলো করে নিচ্ছি। অনেকগুলো বাসন ছিল, বাসনগুলোও মেজে নিচ্ছি। তারপরে আমি আর বাপি পুজো দেব, ঠাকুরের মাথায় জল ঢালবো। আজকের অনেক কাজ আছে, আর অনেক দেরিও হয়ে গেছে, কারণ ঘরের সমস্ত কাজ করে তারপরে আবার রান্না বান্না হলো, তারপরে আবার ঠাকুর পুজো হলো, তাই জন্য। আর এখানে দেখো, ঘরের সমস্ত ঝাড়াঝুড়ি করে কতগুলো ময়লা বেরিয়েছে। আর এখানে সব বিছানা একেবারে টান টান করে গুটিয়ে রেখে দিয়েছি। আর তার মাঝখানে আমি এখানে এই চাদরটাও কেচে নিয়েছি, আর ছাদে মেলতেও চলে গেছি। চাদরটা আমি ঠিকভাবে মেলতে পারছিলাম না, ওই পাশে আর কি বেশি হয়ে যাচ্ছিলো, নিচে চলে যাচ্ছিলো, চাদরটা নোংরা হয়ে যাচ্ছিলো, ওই জন্য এই পাশে নিয়ে এসে আবার ঠিক করে মেললাম। আবার কয়েকটা বালিশও ছিল, সমস্ত আমাদের বালিশগুলো রোদে দিয়েছি। আর এখানে দেখো, অনেকগুলো ঘরে জল খাওয়ার বোতল ছিল, বোতলগুলো নোংরা হয়ে গেছিলো, তাই পরিষ্কার করে মেজে এখানে জলও ভরে দিয়েছি। আর এখানে টেবিলটাও পুরো মুছে দিচ্ছি ভালো করে, কারণ ঘরের অনেকগুলোই সব নোংরা ঝোংরা হয়ে গেছিলো, সেগুলো সব আজকে পরিষ্কার করলাম। টেবিল আমাদের একটা ট্রে থাকে, ওই ট্রেটাও গুছিয়ে রাখলাম। তারপরে স্নান টান করে এখানে ঠাকুরের বাসন ধুতে চলে এসেছি। ঠাকুরের পিতলের কয়েকটা বাসন আর কি তেঁতুল দিয়ে মেজে নিলাম। আর এখানে আজকে রান্না হবে ছাতুর কচুরি আর পনিরের তরকারি, সেই জন্য তরকারিটার আমি সরঞ্জাম রেডি করে দিচ্ছি। বাপি এসে রান্না করবে, বাপি একটু বেরিয়েছে। তার মাঝখানে আমি বিছানার চাদরটা শুকিয়ে গেছিলো, পেতেও নিলাম, আর বালিশের কভারগুলো কেচেছিলাম সেগুলো মেলে দিলাম। আর এখানে দেখো, বাপি এসে রান্না বান্নাও শুরু করে দিয়েছে। আজকে রান্নাটা অনেকটা ভালোই হবে, বাপি রান্না করবে। তারপরে রান্নাটা করে দেখো, আমি আর বাপি পুজো দিতে বসে গেছি। এখানে ঠাকুরকে ফল মিষ্টি সমস্ত দিয়েছি আমি, আর বাপি এখানে ধুনোটা রেডি করছে, তার মধ্যেই সমস্ত কিছু হয়ে গেছে। এখানে দেখো, আমি ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি, তারপরে আমার পরে বাপিও ঢালবে। আগে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে ঠাকুরের মাথায় জল ঢালছি। দেখো, এখানে জলটা ঢেলে দিলাম। আমি আর বাপি দুজনেই আজকে পুজো করছি। তো দেখতে থাকো তোমরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। তারপর দেখো, আমার ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেল। এখন বাপি এই যে ঠাকুরকে মালা পরিয়ে দিচ্ছে, আবার তারপরে এই যে জলটাও ঢেলে দিচ্ছে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।